হ্যালো সাইমা, তোর দাঁতের ব্যথার অবস্থা কি? শোন, বিয়ে বিয়ের শাড়ি লাগবে, গয়না লাগবে, পাগড়ি লাগবে। আরে না না, আমার না। মা, তোমার গয়না, তোমার বেনারসি শাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, অনেক দাম। এটা কিন্তু তোমার বরের বেতন থেকে কাটা যাবে। আরে না 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 না, চিন্তা করে কারণ নেই। রসিকতা রসিকতা, আমি রসিক মানুষ, বুঝো না? শোনো, যে কথা বলছিলাম, তোমাদের মতো আমারও একই ঘটনা ঘটেছিল। আমারও কিন্তু মেয়ে সাজতে হয়েছিল। পাড়ার নাটক, নাটকের নাম ফুলরেণু। ফুলরেণু, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আমি একটু শিওর হয়নি। আরে সাইমা, কিরে ঘুমিয়েছিস? এত সকাল সকাল কেউ ঘুমায়? আচ্ছা শোন, ওই যে আমার প্রথম নাটক তোকে গল্প বলেছিলাম না, ওর নামটা কি ছিল মনে আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি, ফুলরেণু। এখন নানান নাটকীয় ঘটনার মধ্যে নানান চাপে আমাকে নায়িকার চরিত্র অভিনয় করতে হলো। এখন নায়কের সঙ্গে রেণু, যে নায়িকা, তার গভীর প্রেম। স্যার আপনি ঘুমাবেন না? গল্প শেষ করে তারপর তো ঘুমাবো। কি মা, গল্পটা ইন্টারেস্টিং না? জি ইন্টারেস্টিং। হ্যাঁ, যে কথা বলছিলাম, এখন যদি নাটক শুরু হবে, ওই রাতে নায়িকা তো উধাও, নায়িকা পালিয়ে গেছে। কি হবে এখন? ডিসি সাহেব সস্ত্রীক বসে আছেন। ডিসি সাহেবের নাম সাইমা। ওই যে আমার যে প্রথম অভিনয়ের রাত, সেদিন যে অতিথি হিসেবে এসেছিলেন ডিসি সাহেব সস্ত্রীক, ওনার নামটা কি? আচ্ছা আচ্ছা, বজলুর রহমান, সিএসপি, পাকিস্তান আমলের কঠিন ইলিশ। এখন ডিসি সাহেব আছেন, নায়িকা গিয়েছে পালিয়ে, কিন্তু শো মাস্ট গো অন। তখন কি আর করা? শেষ পর্যন্ত আমাকে তারপর আমি গ্রিন রুমে গেলাম। আমাদের মেকআপ ম্যান ছিল অবিনাশশীল। অসাধারণ অসাধারণ। তখন তো এত মেকআপ ছিল না, আধুনিক মেকআপ। তখন ছিল জিঙ্ক অক্সাইড আর কাজল। ভালো কথা, ওর চুলে পড়লাম, অবিনাশ ফিতা আনতে ভুলে গিয়েছে। তখন কি আর করা, বাধ্য হয়ে খোপা নিয়ে ঢুকলাম। বসে আছি, প্রথম এন্ট্রি, আমি একা একা গান গাইছি। নায়ক আসছে, নায়কের এন্ট্রি, আমার গান। ওটা ওকে ঘুমিয়ে গেল নাকি? জি না, ঘুমায়নি, শুয়ে আছে। ও, শুনছো তো? জি শুনছি। আচ্ছা, প্রথম গান। ফোটা ফুল শুকায় গেল, ভ্রমর বধূ এলো না। ফোটা ফুল শুকায় গেল, ভ্রমর বধূ এলো না। ওই যে বধূ আসিতেছে, ওই যে বধূ